এনআইএসডিএল এর সকল ভাই বোন বন্ধুবান্ধব সবাইকে বলি, কৌশিকদার নেতৃত্বে যে বিরাট একটা মিছিলের আয়োজন করা হয়েছে, সেই মিছিলে আপনি আসুন এবং আপনার আশেপাশে সমস্ত এনআইএসডিএল এর যারা আছে সবাইকে নিয়ে আসুন। এখানে শুধু 1233-এর গল্প না, কলকাতা হাইকোর্টের যারা পিটিশনার ছিল তারা, এবং তার সাথে রিক্রুটমেন্ট 2025-এ যারা অংশগ্রহণ করছে, যাদেরকে ঘাড় ধরে বের করে দিচ্ছে, এই ঘাড় ধরে বের করে দেওয়ার একটা স্বাধীনতা, যে বাক স্বাধীনতা আমাদের যে কেড়ে নিচ্ছে বা হরণ করে নিচ্ছে। যারা যারা ইন্টারভিউতে গিয়েছে তারা অনেকেই হয়তো আমাদের ব্যাপারে জানতো না, গিয়ে তাদের কান্না, মানে তাদের যে চোখের জল, এটা কোনো দিন মানে ঈশ্বর উপরালা আল্লাহ পাক কোনো দিন মাফ করবে না। কারণ তারা ইন্টারভিউ, আমি যখন, বা আমি নিজের কথাটা বলি, আমি যখন টেট পাস করেছি, আমাকে ফর্ম ফিল আপ করতে বলা হয়। ফর্ম ফিল আপ, আমার যে রোল নাম্বার আছে সেই রোল নাম্বার দিয়ে আমি ফর্ম ফিল আপ করেছি। ফর্ম ফিল আপ করার সময় আমি আমার যে এনআইএসডিএল এর যে সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেটও আপডেট করেছি, এবং আমার সমস্ত কিছু ভেরিফিকেশান করার পরে আমাকে কি করেছে, আমাকে ওখানে থেকে ইন্টারভিউ টেবিল নাম্বার আমাকে সিলেক্ট করেছে। এরকম আমাদের সমস্ত এনআইএসডিএল এর ভাই বোন যারা ছিল সবাইকে এমনভাবে প্রোভাইড করেছে। এবার তারা যখন যাচ্ছে সেখানে ইন্টারভিউ দিতে যাচ্ছে, মানে কষ্টের কথা যেটা, কিছু বুদ্ধিজীবী ওখানে আছে, বুদ্ধিজীবী কথার আগে বলছে এখান থেকে এদেরকে এনআইএস ক্যান্ডিডেট ঘাড় ধরে বের করে দাও। আরে ভাই, আমার একটাই প্রশ্ন, আপনাকে ইন্টারভিউ কল লেটারটা দিয়ে আমাদের অপমান করতে আপনাকে কে বললো, বা আপনাদেরকে কে বললো? আমাদের ইন্টারভিউ কল লেটারটা আপনি কেন দিলেন? আপনি আপনার যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আপনি যে প্রকাশ করেছেন সেখানে লিখে দিয়েছেন 2 ইয়ার অ্যান্ড ইকুইভ্যালেন্ট। আমরা ইকুইভ্যালেন্ট সেই জন্যে আমরা অ্যাপ্লাই করেছি। আমরা টেট পাস করে নিজেকে যোগ্য শিক্ষক বলে প্রমাণ করেছি, কারণ আমাদেরও সার্টিফিকেট 2 বছর। কিন্তু আপনি বা আপনার যে সমস্ত, মানে জানি না তারা কারা, মানে মনে হয় পুলিশের লোক হবে না তারা, কারণ পুলিশ কোনো সময় এত রুটভাবে কোনো সময় পশ্চিমবঙ্গের পুলিশ বা কলকাতা পুলিশ আজ পর্যন্ত ব্যবহার করেনি। কিছু মানে অচেনা লোক, যাদেরকে আমাদের মনে হয়েছে যে কোনো কিছু সম্পর্কে জ্ঞান নেই, মানে সমাজের উচ্ছিষ্ট ব্যক্তি যারা, তাদেরকে নিয়ে আপনি পর্ষদে রেখে দিয়েছেন। কে রেখেছে সেটা আমি বলতে পারবো না, তাদেরকে দিয়ে আপনি আমাদেরকে ঘাড় ধরে বার করে দিচ্ছেন। আপনি কি আমাদের এই কাজের জন্যে আমাদেরকে ইন্টারভিউতে ডেকেছেন? আপনি ইন্টারভিউ কল লেটারটা আমাদেরকে করলেন কেন, প্রোভাইড করলেন কেন? আমরা তো বলিনি আপনারা ইন্টারভিউ কল লেটার প্রোভাইড করুন। প্রোভাইড করে আপনি আমাদেরকে ঘাড় ধরে বের করে দেওয়ার, পশ্চিমবঙ্গের বুকে 1,90,000 এনআইএস ক্যান্ডিডেট, আপনি বা আপনারা ভুলে যাবেন না, প্রতি ক্যান্ডিডেটের কিন্তু একটা করে ভোট, এবং তার বাবা আছে, মা আছে। আমরা কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে কেউ না। এই ভোটের সময় আমাদের সঙ্গে এই যে ব্যবহারটা করছেন, আমি মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই আবেদনটা রাখবো, আপনাদের সাথে যে ব্যবহারটা করা হচ্ছে, এই ব্যবহারটা ভবিষ্যতে যেন না করা হয়, এবং ভবিষ্যতে কোনো শিক্ষক বা কারোর সাথে যেন না করা হয়, কাউকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়, বা ঘাড় ধরে বের করে দিতে হবে, বা চিল্লে কথা বলে, বা কিছু মানে গুন্ডা টাইপের কিছুকে রেখে তাদের দিয়ে মানে জোর করে ওখান থেকে বের করে দেয়, এটা কোনো মতে মানব না। সেই জন্যে সমস্ত এনআইএসডিএল এর ভাই বোন আমি সবাইকে বলছি, ঐক্যবদ্ধ হওয়ার সময় এসে গিয়েছে। আপনি ঐক্যবদ্ধ হন, আপনার নিজের লড়াই আপনি নিজের লড়বেন। আপনার নিজের যে লড়াই আছে, এই লড়াইয়ে আপনাকে পার্টিসিপেট করতে হবে। আপনি যদি না আসেন, আপনার চাকরি বা আপনার ইন্টারভিউয়ের যে স্বপ্ন অন্য কেউ নিয়ে চলে যাবে, আপনি ভেড়ার পালের মতো শুনবেন। আপনি ভেড়ার পালের মতো শোনার আর সময় নেই। আপনি একজন ইন সার্ভিস শিক্ষক বা মাস্টারের মতো আচরণ দেখিয়েছেন, আর মাস্টারের মতো আচরণ দেখানোর আপনার সময় নেই। আপনাকে মাস্টারদা হতে হবে, তবে আপনি আপনার অধিকার ছিনিয়ে নিতে পারবেন। এই জন্যে আমি সকল এনআইএসডিএল এর ভাই বোন সবাইকে বলি, আপনারা 16 তারিখে দলে দলে আসুন, এসে আমাদের মিছিলকে সাফল্যমণ্ডিত করুন, এবং দিদির কানে আওয়াজটা পৌঁছে দিন যে এনআইএসডিএল এর ক্যান্ডিডেট যারা আপনাদের ভরসায় বসেছিল, তারা কিন্তু আপনাদের উপরে ভরসা করে বসেছিল, তাই বলে তারা এতটা কমজোর না যে মানে রেগুলার ডিএলএড এর প্রচারণায় আপনারা যে কাজগুলো করছেন সেগুলো তারা মেনে নেবে। এই জন্যে আমি সমস্ত এনআইএসডিএল এর ভাই বোন সবাইকে বলি, আপনারা আসুন দলে দলে 16 তারিখে এসে সমস্ত বিভেদ ভুলে আপনারা ওই আন্দোলনকে সাফল্যমণ্ডিত করুন। ধন্যবাদ।